কৃষকের পাতা ফাঁদে পা দিয়েছে বাঘ। তাকে দেখতে বাড়ির উঠানে ভিড় জমিয়েছে গ্রামবাসী। বরগুনার বদরখালী এলাকায় সন্দেহের জেরে পাতা ফাঁদে আটকা পড়েছে এই বাঘ। আমার ছাগল খাইছে, হাঁস খাইছে, মুরগি খাইছে। তারপরে আমি এই ফাটটারে কালকে পাচ্ছি, পাতার পর রাত্র 2:41-এর সময় ও আটকা পড়ছে। বরগুনার বদরখালী এলাকার কৃষক হাসিব মিয়া দীর্ঘদিন যাবৎ বাড়িতে হাঁস মুরগি সহ ছাগল পালন করে আসছিলেন। রাতে নির্দিষ্ট স্থানে রাখলেও পরের দিন সকালে উঠে তার দেখতে পাওয়া যেত না। একদিন তার ছেলে রাতে কিছু একটা দেখতে পেয়ে প্রচন্ড ভয়ে চিৎকার করে ওঠেন। ছেলের মুখে জানতে পারেন সে বাঘ দেখেছে, আর সেখান থেকেই সন্দেহের দানা বাঁধে কৃষক হাসিবের মনে। আমার বাচ্চায় রাত্রে প্রসব করতে নামছে, তারপরে লাইট মারার পর দেখে চোখ জ্বলে, দেখা পোলায় ভয়ও পাইছে। ইউটিউবে ভিডিও দেখে কাঠমিস্ত্রিকে সাথে করে নিয়ে 3 দিন ধরে বাঘের জন্য তৈরি করেন ফাঁদ, আর তারপর তাতে একটি হাঁস ও মুরগির টোপ হিসেবে ব্যবহার করা হয়। আর গভীর রাতেই সেই পাতা ফাঁদে হাঁস মুরগি খেতে এসে ধরা পড়ে ডোরাকাটা বাঘ। এটা একটা নেটের সাহায্যে দেখছি, দেখার পর একটা মিস্ত্রি নিয়ে 3 দিন যাবত এই বাক্সটার কাজ করাইছি। কাজ করানোর পর এই ভিতরে ও কিছু জীবজন্তুর যাই ঢুকুক, এই ঝাপ দুটা ঠাস করে পড়ে যাবে। একটা হাঁস একটা মুরগি দিয়ে আর কি ফাটটা পাতা ছিল, এই আর খাওয়ার জন্য আর কি ওইটার ভিতরে ঢুকছে। স্থানীয়রা জানায় বাঘ আটক করার সময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সেই সাথে তারা আরো জানান অজপাড়াগে এভাবে বাঘ ধরা পড়েছে শুনতে পেয়ে হাসিব মিয়ার বাড়িতে শুরু হয়েছে উপচে পড়া ভিড়। হাঁস মুরগি ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারপর তার যে বাঘ আটক করেছে তারই একটা ছাগল, সেটা নাকি 2 দিন আগে খেয়ে ফেলেছে। বসত বাড়িতে এভাবে হিংস্র প্রাণী রাখা ঠিক না, এই চিন্তা করে এলাকাবাসী আইন শৃঙ্খলা বাহিনী ও বন বিভাগকে বিষয়টি অবগত করেন। বন বিভাগ আশ্বস্ত করেন বাঘটিকে নিয়ে যাওয়ার। সেই সাথে এলাকাবাসী তাদের কাছে দাবি জানায় একটু সতর্কতার সাথে এই বিষয়গুলো দেখতে, যেন আর কখনো বন্যপ্রাণী এভাবে লোকালয়ে এসে মানুষের জন্য ক্ষতি করতে না পারে। সেই সাথে হাসিব মিয়ার অনেক আর্থিক ক্ষতি হওয়ায় তাকে কিছু অর্থ সহায়তা দেওয়ার কথাও জানান। তো আমি অনুরোধ করবো বন বিভাগের কাছে, আপনারা যারা বাঘ এটারে উদ্ধার করতে আসবেন, যে ব্যক্তি বাঘটা আটক করেছে, অনেক কষ্ট করেছে, সে যেন আপনাদের দ্বারা একটা সহযোগিতা পায়। আমরা বন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি যাতে এভাবে লোকালয়ে কোনো প্রাণী ঢুকে না পড়ে এবং মানুষের ক্ষতি না হয়, সেদিকে আপনাদের দৃষ্টিতে আনতে চাই, যেন কোনো প্রাণী এভাবে লোকালয়ে না ঢুকে মানুষের জানমালের ক্ষতি করতে না পারে।